Hey guys, welcome back to our channel Vlogs of Group Sir। তো গাইস সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি হোলি। আর আজকে হচ্ছে নেড়াপোড়া আমাদের এখানে। তো আমাদের হোলির আগের দিন নেড়াপোড়া হয় আমাদের বাড়ির এখানে। আর তোমাদের কাদের কাদের বাড়ির ওখানে নেড়াপোড়া হয় সেটা আমাকে কমেন্টে জানিও। আর আমার বহুত শরীর খারাপ করেছে গাইস, তার জন্য ভিডিও আসতে এত দেরি হচ্ছে। আর আমার সত্যি অনেক শরীর খারাপ করেছে, আগের দিন হসপিটালে ভর্তি ছিলাম। তো সেই সব আপডেটগুলো তোমাদের দেওয়া হয়নি। তো আজকে থেকে একটু শরীর চাঙ্গা হয়েছে, তার জন্য ভাবলাম হোলির আগের দিন ভিডিও তো করতেই হবে, যতই শরীর খারাপ হোক। তার জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমাদের বাড়ির ঠাকুর আনতে যেতে হবে, অনেক কাজ আছে গাইস, এখনো কিচ্ছু করা হয়নি, এখনো নেড়া বাঁধাও হয়নি। তো পুরো এই ভিডিওতে পুরো সব কিছু শেয়ার করবো। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস, ধামাকাদার ভিডিও হতে চলেছে। আর আজকেরটা পার্ট 1, পার্ট 2, 3, হোলির 3-4টে পার্ট আসবে গাইস। পুরোটা তো একটা ভিডিওতে দেওয়া যাবে না, অনেকটা লং হয়ে যাবে ভিডিও, তার জন্য পার্ট পার্ট করে দেবো ভিডিওগুলো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর জানতে পারবে আমাদের এখানে হোলিতে কেমন কি হয় না হয়। শান্তিপুরে তো বহুত জাগ গাইস, অনেক বড় বড় ঠাকুর হয়, সব দেখাবো তোমাদের। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। গাইস আমাদের নেড়াপোড়া তো বাঁধা শুরু হয়ে গেছে। আর এই যে আমাদের কাজের ছেলের উপর তো সব আমিই করি, উনি এখন নেড়াপোড়া বাঁধছে। ওনাকে দিয়ে তো কোনো কাজ হয় না। যাই হোক, একটু নেড়াপোড়ার মন্ত্রটা বলো। তুমি বলে দাও। আমি বলবো? ওকে, আমি বলছি। আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। সবারই ওখানে কি এরকমই মন্ত্র, সেটাও আমায় কমেন্টে জানিও। আমাদের এখানে তো এটাই বলা, ছোট থেকে আমরা এটাই বলে আসছি। আর আমার ড্রেসটা দেখে মনে হচ্ছে সবাই একটু অবাকই হচ্ছে, কারণ কি আমি হোলির আগে সবাই দেখছি ইনস্টাতে, ফেসবুক, ইউটিউব সব জায়গায় হোলির ভিডিও আর ফটোতে ভর্তি। আমার আগের বারে তেমন কোনো ফটো নেই বা ভিডিও নেই যেটা দেব। তো আমি ভাবলাম হোলির আগের দিন এরকম একটু সেজে গুজে হোলির ভাব দেখিয়ে একটু ইনস্টাতে ভিডিও করি। তো ভিডিও করছি, আর এই যে ইনি কাজ করছে। তো করো, আমাদের নেড়াপোড়া মানে তৈরি হয়ে যাওয়ার পর তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি গাইস আমাদের নেড়া কমপ্লিট হয়ে গেছে। এই যে ছোট্ট নেড়া আমাদের, ছোট্ট নেড়া। তো এখন নেড়া পোড়া হবে গাইস। তো রাত্রিবেলা সবাই নেড়া, আমাদের পাড়ায় প্রচুর নেড়া পোড়া হয়, প্রচুর নেড়া পোড়া হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ না করে। তারপর তো ঠাকুর আনার ভিডিও তো আছে, আর ঠাকুর আনতে যাবো, ঠাকুর সাজানোর ব্যাপার আছে, পুরোটা দেখাবো এই ভিডিওতে, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো ফাইনালি গাইস আমাদের নেড়া পোতা হয়ে গেছে, আর মা এদিকে পুজো দেওয়া আরম্ভ করে দিয়েছে। আর ভয়েস ওভার দিচ্ছি কারণ পাশের বাড়িতে মাইক বাজছে প্রচণ্ড, পাশের বাড়ির পুজো আছে তার জন্য মাইক বাজাচ্ছে। আর মা গঙ্গার জল দিয়ে প্রথমে একটু শুদ্ধ করে নিল সব, তারপর এদিকে সন্দেশ আর এদিকে আবির আছে, আবির দিতে হয় আমাদের নিয়মে, জানি না কাদের নিয়মে কি, আমাদের নিয়মে একটু আবির দিতে হয় নেড়াপোড়ায়, তার জন্য মা আবিরের প্যাকেটটা ছিঁড়ছে। আর এদিকে সন্দেশও এনেছে, কারণ ন্যাড়াকে পুরাবে তাকে একটু মিষ্টি মুক্ত করাতেই হবে। আর এখনও পর্যন্ত এত বড় হয়ে গেছি, তাও ন্যাড়া পুরার মূল উদ্দেশ্যটা আমি জানতে পারিনি এখনও পর্যন্ত, মানে মূল কারণ যে ন্যাড়া পুরানো কেন হয়, তো সেটা এখনও জানতে পারিনি, দাদু ঠাকুমার থেকেও জানতে পারিনি। তো মা ফাইনালি আগুন দিচ্ছে ন্যাড়া পুরাই। তো আমরা যখন ছোট ছিলাম তখন ন্যাড়া পুরার একটা হুজুগ ছিল অন্যরকম, আমাদের পাড়ায় প্রত্যেক বাড়ির সামনে ন্যাড়া পুরা পুরানো হতো, বোম দেওয়া হতো। তো এত হুজুগ এখন নেই নেড়াপোড়ার, তবুও যত দূর পারে সবাই করার চেষ্টা করে। তো আগের মতন টাইমও আর কারণ নেই যে বড় বড় ন্যাড়া বানাবে। তো আগে অনেক বড় বড় ন্যাড়া হতো আমাদের পাড়ায়, তো সেগুলো, সেই আনন্দগুলো সব হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে যত দিন যাচ্ছে। তো ফাইনালি ন্যাড়া গাছ ধরে গেছে আমাদের, আর নেড়াটা একটু টাইট করে বাঁধা হয়ে গেছিলো, তার জন্য ধরতে লেট হচ্ছে। আর আগে আমরা ছোটোবেলায় যার নেড়াই ধরাতো না কেন তাদের ওখানে গিয়ে চিল্লাতাম, আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বড় হরি বল, এই বলে চিল্লাতাম। তো সেই সব দিন সব অতীত এখন। তো দেখো গাইস পুরো নেড়াটা ধরছে এখন। আর আমরা বোম টোম কিছু দিইনি এর ভেতর, কারণ বোম দিলে ব্লাস্ট করে, তো পাশে অনেকজন বাচ্চা কাচ্চা আছে, যদি কোনো ক্ষতি হয়ে যায় তার জন্য আর দিইনি।
আর মা সন্দেশটা ভেঙে এখন মানে আগুনের মধ্যে দিবে নেড়াকে। তাই ধরতে দেরি হয়। হয়ে গেল, নেড়া পুড়ে গেল, ডানা বেঁচে গেল। তো ফাইনালি গাইস আমাদের নেড়া পোড়া কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে আগুনও প্রায় লিভে লিভে যাবে সেই অবস্থায় হয়ে গেছে। আর মা জল নিয়ে দাঁড়িয়ে আছে আগুনে দিবে বলে। আর চ্যাংচুং দেখো কত নাচানাচি করছে, এদের বয়সে আমরাও খুব আনন্দ করতাম এই নেড়া পোড়ার টাইমে। তো যখন বুঝতাম না নেড়া পোড়ার মানে কি, তো এখনও বুঝি না। তো মা ওদিকে জল দেবে আর এদিকে রূপসা প্রসাদ দিচ্ছে সবাইকে। তো নেড়া পোড়া হয়ে যাওয়া মানে তো জানি কালকে শিওর দোল, আর কালকে তো সেই এনজয় হবে গাইস। কালকে রং খেলার অনেক ব্যাপার আছে, কালকে গার্ডেনে যাব, সেখানকার একটা ভিডিও আসবে। আর এখন যাব ঠাকুর আনতে আমাদের বাড়ির। চলো ঠাকুর আনতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস পালবাড়িতে চলে এসেছি ঠাকুর নিয়ে আসার জন্য। আর এগুলো আমাদের ঠাকুর না, এগুলো আর কি বানানো বিক্রি করার জন্য রেখে দিয়েছে। আর এবছর তো প্রচুর ঠাকুর বিক্রি হয়েছে, কারণ পুরো ফাঁকা হয়ে গেছে ঠাকুরের ঘর। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর, এটা অর্ডার দিয়ে গেছিলাম আগের থেকে। আর এইদিকে সাজ লাগিয়ে ফেলেছিল ভুল করে, আমি বলে গেছিলাম সাজ লাগাতে হবে না, আমাদের সব রূপোর গহনা আছে সেগুলোই লাগাই। তোর সাজ লাগাতে বারণ করেছিলাম, তার ভুল করে সাজ লাগিয়ে ফেলেছে এরা, তার জন্য এখন খুলছে। তো ঠাকুরের সাজ খুলুক, যতক্ষণ চলো আর একটা জায়গার থেকে ঘুরে আসি। আর এটা হচ্ছে আমাদের এখানের বড় গোপাল মন্দির, যেটা একদম পালবাড়ির পাশেই। খুব সুন্দর এখানকার ঠাকুরটা করে, আর এখানে পুজোর দিন প্রচুর মানুষের ভিড় হয়। আর এই যে আমাদের ফাইনাল ঠাকুর, এই যে এই লুক আমাদের এইভাবে নিয়ে যাওয়া হয় পালবাড়ি থেকে, তো নিয়ে চলে এসেছি। আর এই যে বাড়ি আসার পর এই যে ঠাকুরের গহনা পরিয়ে এই সাজে মানে ঠাকুর কমপ্লিট করেছি। আর ঠাকুরটা দেখো কত মিষ্টি আর কত সুন্দর লাগছে, তোমরাও কমেন্টে জানিও যে ঠাকুরটা কেমন লাগছে। এখনও পুরোপুরি গহনা কমপ্লিট করা হয়নি, এখনও পুরো কমপ্লিট করার পর তোমাদের দেখাবো। আর এইটা হচ্ছে আমাদের পুরো কমপ্লিট ঠাকুর, মানে হাওদা তো করিনি আমরা, সিংহাসন টাইপের একটা সাজিয়েছি। তো তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে আমাদের ঠাকুর, আমাদের মিষ্টি গোপালকে। আর কালকে আরও একটা ভিডিও আসতে চলেছে ধামাকাদার। তো চলো আজকের মতন বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।